এভরিওয়ান, গুড মর্নিং। এটা সকাল হয়ে গেছে, পরের দিনে রান্না পুজোর পরের দিনে, যেটাকে বলে পান্তা। তো দেখো এখানে বাবা দুটো জোড়া ইলিশ এনেছিল। তো ওই জোড়া ইলিশ দুটো না, পাপি কালকে অনেকটাই ইলিশ মাছ এনেছিল, প্রায় 3 কেজি 3 মতো। তারপরে আজকে আবার মা বললো যে কিছু লোক আসবে এক্সট্রা করে, তুমি আর দুটো ইলিশ নিয়ে এসো। বলতে পাপি আর দুটো ইলিশ এনেছিল। সো দেখুন সেটাই মা কেটে নিচ্ছে। মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম আর ইলিশ মাছগুলো মা কাটছিল, মার কথা শুনছিলাম। জানেন তো অনেকদের রান্না পুজো আছে, যে ইচ্ছা রান্না আছে, ধরাটে রান্না আছে, অনেকের অনেক কিছু রান্না পুজো আছে। আমাদের যেহেতু ইচ্ছা রান্না, আমাদের গরম জিনিসটাও হয় একবার, মানে অনেকের বুড়ো রান্নাতে একবার রান্না করে নিলে আর রান্না করতে নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে মা, আমি ছোটো থেকে দেখছি যে মা গরম সকালবেলা পুঁই শাকের চচ্চড়ি করে, আরও মাছ টাছ এক্সট্রা করে, যেটা ঠাকুরের বাস আর কোনো মানে ওটাতে হাত দেওয়া যায় না, ওটা রাত্রিবেলায় করে নেয়। তো ওই জন্য এটা হচ্ছে মানে ঠাকুরের রান্না হয়ে গিয়েছে। আজকে সকালবেলা ঠাকুরকে ভাত দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের তো বলেইছিলাম যে দাদার ছেলে হয়েছে, ঠাকুরকে ভাত দেওয়া যাবে না। তো সেই কারণেই ঠাকুরকে ভাত দেওয়া হয়নি। তো মা ইলিশ মাছগুলো এদিকে কেটে নিচ্ছিল, যে কারণ আজকে গরম গরম করবে বলে। তো সেই কারণে আমাদের কিন্তু ইলিশ মাছ করতে আছে, জানেন তো আমাদের ইলিশ মাছ হয় অনেকদের, আর রান্নাই হয় না যে রাত্রে রান্নাটা শুধু করে নেয়। তো যাই হোক, মা এদিকে ইলিশ মাছটা কাটছিল। তো মায়ের সাথে গল্প করছিলাম আর বলছিলাম, মা জানো তো ইলিশ মাছের আঁশ বঁটি দিয়ে ছাড়ায় না, অনেক সময় চামচ দিয়েও ছাড়ায়। মা বললো হ্যাঁ, তাহলে একটা চামচ দিয়ে। আমি বললাম না না, তুমি যেভাবে ছাড়াচ্ছ ছাড়াও, অসুবিধা নেই। তো মা এদিকে ইলিশ মাছগুলো কেটে নিক, ততক্ষণ দেখতে থাকুন। দেখুন মা কীভাবে কেটেছে। মাকে বলছি, মা তুমি এইভাবে ইলিশ মাছ কাটছো? এইভাবে ইলিশ মাছ কাটে না। মা বলছি কে ছাড়াই ভাই এইভাবে ইলিশ মাছ? মা বলছে আমি ছাড়াই, অনামিকা খাঁ। দাঁড়ান কি বলছে শুনবেন। কাটি, অনামিকা কাটে। শুনতেই পেলেন, মা বলছিল আমি কাটি, অনামিকা কাটে। তো যাই হোক, এদিকে মা ইলিশ মাছটা কাটছে। দেখুন একটা ইলিশ মাছ থেকে 6টা পিস বেরিয়েছে। আমাদের কোনো ইলিশ মাছটা না খুব একটা বড় সাইজের না। তো আজকে রান্না পুজো যা ইলিশের দাম, বাপরে বাপ। তো এখানে একটা ইলিশ থেকে 6টা পিস বেরিয়েছে, মানে 5টা চাকা, মুড়ো আর লেজা নিয়ে 7 পিস হয়েছে। তো দেখুন মাছটা মা কেটে নিক, তারপর একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে দেখা হবে। তো দেখুন এখানে মা দুটো মাছই কেটে নিয়েছে, দুটো মাছের মা একদম পুরো সব কিছু করে নিয়েছে। তো মা গেছে ফ্রেশ হতে, আর এদিকে বাবা বাচ্চা আদা জিরেটা, কারণ যেহেতু রান্না পুজোতে রসুন টুসুন পেঁয়াজ টিয়াজ দেওয়া হয় না, তাই এদিকে মা এদিকে ফ্রেশ হয়ে এসে কাতলা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর ওইদিকে হচ্ছে পুঁই শাকের জন্য সব কিছু সবজিটা প্রথমেই বললাম যে আমাদের কিন্তু পুঁই শাক রান্না আছে। তো কাদের কী কী রান্না আছে, কাদের কী কী আছে, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কাদের কী কী রান্না পুজোয় রান্না হয়। আমাদের এদিকে পুঁই শাকটা হচ্ছিল, মা এদিকে করছে পুঁই শাক, আর এদিকে হচ্ছে এই কাতলা মাছ ভাজা। তো যাই হোক, আমিও একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো রান্নাঘরে মায়ের কাছে। তো মা যে ইলিশ মাছগুলো কেটে রেখেছিল, ওগুলো কিছু কিছু গায়ে, মাছের গায়ে আঁশ ছিল, সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ভাই বলছে এদিকে একবার তাকা, আমি দেখছিলাম ও কী বলছিল। তো ওকে বলছিলাম ভাই তুই একটু দেখ, আমি ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই, ততক্ষণ একটু ওকে ভিডিও করে দে। ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো, আর আমি ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, কিছু কিছু গায়ে আঁশ লেগেছিলো। জানেন তো আমার মা কোনো মাছ খায় না, ইলিশ মাছ, কোনো কাতলা মাছ, কোনো মাছই আমার মা খায় না। তো আজ এই রান্না পুজোতে আমার মা কী খেয়েছে জানেন? শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, ডাল আর সব রকম ভাজা দিয়ে। আমি ভাইকে বলছিলাম যে ভাই তোর, ভাই বলছে জানিস দিদি আমার গায়ে তেল ছিটকে পড়েছে, মা ওদিকে মাছ ভাজছে, ওই তেল ছিটকে পড়েছে। ওটাই বলছিলাম যে ওইটা দেখা, মা সবজিটা করছে ওটা দেখা। ওইটাই বলছিলাম, আমার খুব হাসাহাসি করছিল আমার গায়ে তেল পড়েছে ওইটা নিয়ে। আর এদিকে মা পুঁই শাকটা নাড়ছে। মা সমস্ত মাছগুলো ভেজে দিয়েছে, আমি শুধু ইলিশ মাছটা করব।
সো দেখুন এদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। মা ওদিকে প্রথমেই বললাম কাতলা মাছগুলো ভেজে রেখেছিল, আমি ইলিশ মাছটা সর্ষে পোস্ত করবো বলে ভেজে রেখেছি, মানে ভাজছি। প্রথমে বললাম না সকালবেলা যে বাবা কালকে অনেক ইলিশ এনেছিল, কালকে রাতেরবেলা কিছু ইলিশ হয়েছিল আর আজকে সব কটাই হচ্ছে। এখানে দেখুন কয়েকটা লেজা আর এই চাকা আছে, আর এদিকে কাতলা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। দেখুন কাতলা মাছটা আমাদের তো পেঁয়াজ রসুন দিয়ে করতে নেই, তাই আদা জিরে টমেটো বাটা দিয়ে করতে হয়, করেছি। আর এদিকে কাতলা মাছগুলো দেখুন, এদিকে কাতলা মাছ, সরি ওটা ইলিশ মাছ, এটা ইলিশ মাছ, একটা কাতলা মাছের পেটি ভুল করে ভাজা হয়নি, ওটা রয়ে গিয়েছিল, তাই আমি ভাজছি। তো দেখুন ততক্ষণ ভেজে নিয়ে এদিকে কাতলা মাছ সবাইকে খেতে দিচ্ছিলাম। এদিকে কাতলা মাছ, এদিকে প্রথমেই বললাম ইলিশটা সর্ষে ইলিশ করব, তো সর্ষে ইলিশের রেসিপি চাইলে আমাকে বলবেন। আর এদিকে সবাই খাচ্ছিল। এটা বোন, এটা বলছিলাম যে মামার বড় মেয়ে আসেনি, এটা হচ্ছে আমার মামার বড় মেয়ে, এটা আমার বড় মাইমা, ওটা মেজো মাইমা, ও তো কালকের ব্লগেই দেখেছিলেন। আর এটা আমার বোন, ওকেও কালকের ব্লগে দেখেছিলেন। আর এটা আমার মা, দেখেছেন সবাই কত লজ্জা পাচ্ছে, কিন্তু আমি সবাইকেই বলছিলাম যে নর্মাল একটু থাকার জন্য, কিন্তু ওরা ব্লগে আসতে চায় না, অনেকেই লজ্জা পায়। যাই হোক সন্ধ্যে হয়ে গিয়েছিলো, খুব জোর খিদে পেয়েছিল। মা বললো ফ্রিজে একটা কেক আছে, কেকটা খা তুই আর মিষ্টি খা। আমি বললাম মা আমাকে দিয়েছিল কেক মিষ্টি, আমি যদিও মিষ্টি খাইনি, কেক খেয়েছিলাম। আবার বললাম খিদে পেয়েছিল, বাবা ওই জন্য চিকেন রোল এনেছিল। দেখুন এদিকে 2টো চিকেন রোল, আমার একটা ভাইয়ের একটা। মা যেহেতু খাবে না, আজকে রান্না পুজোর সেকেন্ড পার্ট বললাম, তো রান্না পুজোর সময় মা খায় না, তো আমি আর আমার ভাই খাচ্ছিলাম। এই দেখুন আমি খাচ্ছি, আমি ভিডিও করেছি। ভাই গিয়েছিল পড়তে, তাই ও আসার আগেই আমি আমারটা খেয়ে নিয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছিল। তো দেখুন রাত হয়ে গেছে, তখন খেয়েছিলাম সন্ধেবেলা, তারপর খাওয়া দাওয়ার পরে একদম ডিনারে দেখা হলো। ডিনারে নিয়েছিলাম ভাত, ইলিশ মাছ, আর কিছুই খাইনি, শুধু ওইটুকু ভাত আর ইলিশ মাছ খেয়েছিলাম, যেহেতু পেটটা ভার ছিল, রোলকে খাবো নাই বলেছিলাম, মা জোর করে দিয়েছিল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।